আমি কিছু প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তরও তাদের কাছে কি নাই। এটা ইমাম আবু হানিফার থেকে শিখছি। কয় কেমনে? কয় আমরা তো রুহানি সন্তান একে অপরের। আমি তাদেরকে প্রশ্ন করি যে হাদিস শরীফের মধ্যে এসছে, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিতুরাব। কারো খাবার থালে যদি কুকুর মুখ দেয় তাহলে সেটা 7 বার ধুয়ে ফেলতে হবে, তবে 7ম বার মাটি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। নবীজির হাদিস, কথা বল না? এটা তো হাদিস আছে। আমি বলি আপনারা হাদিসের কথা বলেন, ঠিক আছে এটা হাদিস, তাহলে আমাকে হাদিস দিয়ে একটা উত্তর দেন। যদি খাবার থালায় যদি কুত্তা পেশাব করে তখন কি? মানসামা লা সামা মানসামাল আবাদ, লা সামা মানসামাল আবাদ। ওই ব্যক্তির রোজা হবে না যে বছরের 5 দিন বাকি রেখে প্রতিদিন রোজা রাখে। কথা বল, এটা সহিহ বুখারীর হাদিস। ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন, লা সামা তার রোজাই নয়, মান সামাল আবাদ আই মান সামাদ দাহরা মান সামাস সানাতা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখতেছে একদিনও বাদ দেয় না, যে লোকটা একদিনও বাদ দেয় না, রোজা রাখা ভালো কাজ না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমাদের জন্য সর্বোত্তম রোজা হলো সওমে দাউদ। দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন রোজা একদিন খানা, একদিন রোজা একদিন কি খানা, এটা হলো নিয়ম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, লা সামা মান সামাল আবাদ, যারা একাধারে অবিরাম, অবিরাম বুঝেন? বিরতিহীন, অবিরাম যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার রোজা হবে না। ইমাম আবু হানিফা অবিরাম রোজা রাখছে। এখন হাদিস দিয়ে ওনারে কাটো, ইমাম আবু হানিফাকে এখন কাটো, ইমাম আবু হানিফার এখন বিচার করো তোমরা, মানে ইমাম বুখারীর বিচার করো। ইমাম বুখারী তিনি কি করছেন? অবিরাম রোজা রাখছেন তিনি। হাদিসের মধ্যে আছে, লা তাখতুমুল কোরআন আলা আকাল্লি মিন সালাসাতি আইয়াম, 3 দিনের কমে কোরআন খতম করো না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে তিনি পুরা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। চুপ করে আছে মানুষগুলো, সুবহানাল্লাহ কয় না। কথা বুঝতে পারছেন? আপনি কি নিয়ে যাচ্ছেন কিছু আমার কাছ থেকে? সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসছে এক কোরআন খতম করতে গেলে 1 সপ্তাহ সময় নিতে হবে, আর না হলে কি নিতে হবে? 3 দিন, কমপক্ষে কয় দিন? কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তামিমে দারি, হযরতে তামিমে দারি, হযরতে মুগীরা ইবনে শুবা, তারা কোরআন খতম করতেন একদিনে। ইমাম আবু হানিফা তিনি রমজান মাসে প্রতিদিন 2 বার করে কোরআন খতম করতেন, 60 খতম। জি। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন কোরআন কি করতেন? খতম করতেন। আর হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন খতম করতেন 1 রাকাতের মধ্যেই পুরা কোরআন খতম।